নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই এখনকার বিশেষ জ্যোতিষ লাইভ অনুষ্ঠানে। এই বিশেষ জ্যোতিষ লাইভ অনুষ্ঠানে আমাদের যে বিশেষ বিশেষ কিছু কথা আপনাদের সাথে সবসময় আমরা শেয়ার করি, তাতে আমাদের এই যে প্রাত্যহিক জীবন বা দৈনন্দিন জীবনেই বলুন, ভীষণভাবে আমরা উপকৃত হই। কারণ এখানে যদি তিনি থাকেন, তার কথা, সর্পকন্যা মাতা দেবযানীর কথা, তার কথায় আমরা এতটাই অনুপ্রাণিত হই, আগামী দিন খুব সুখকর হয়। প্রতিটি পর্বে আমি এই কথা দিয়েই শুরু করি, কারণ আমি বারবার মনে করাই প্রতিটি সময় আমাদের সাথে নতুন বন্ধুরা সংযুক্ত হন প্রতিটি পর্বে, এবং নতুন নতুনভাবে আমরা তাদেরকে পাই তাদের কথাবার্তার মাধ্যমে। জীবনে উন্নতি করতে হলে একজনকে ধরে এগোতে হয়। সে আপনি ভগবানই বলুন, কারো ঈশ্বর থাকে পরম ঈশ্বর, আবার কোনো জ্যোতিষ বন্ধুর হাত ধরেই বলুন। সাহায্য করতে পারে অনেকে অনেক রকমভাবে, কিন্তু তাদের সঠিক জায়গায় চিনে সেই জায়গাটায় পৌঁছতে হবে। আমরা ভুল করি কোথায় জানেন? সহজভাবে ঠিকভাবে চিনতে পারি না মানুষজনকে। তার জন্য প্রতিটি পর্বে আমরা যার সঙ্গে যেই অনুষ্ঠান করি, যিনি দীর্ঘ 14 বছর ধরে শিলিগুড়িতে আসছেন, যার কাছে আজ শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের সমগ্র জায়গা থেকে মানুষ এসে উপকৃত, তাদের কথা শুনলে, তার কথা শুনলে আমরা আগামী দিন এগিয়ে যাব। যাদের ধরুন ব্যবসা ভালো হচ্ছে না, চাকরি পাচ্ছি না ভালো মতো, যাদের হাতে অর্থ আসছে না, যাদের পারিবারিক একটা কলহ বিবাদ, টাকা পয়সা নেই হাতে, ধার দিয়েছি, ঋণ শোধ হচ্ছে না, কি করবেন, এটাতেও মানুষকে ভাবায়। একেবারেই ক্লান্ত হয়ে পড়ে মানুষ, তার পথ একেবারেই বন্ধ হয়ে যায়, দেয়ালে পিঠ ঠেকে যায়। সেই সময়ে সর্পকন্যা মাতা দেবযানীর যেই কথাগুলো আমরা এতদিন শুনে এসেছি, সেগুলো কাজে লাগাতে পারি, তাহলে জীবন কিন্তু একেবারে সার্থক। আপনারা থাকবেন আমাদের সাথে ঠিক 1 ঘন্টা। 0353246192 এই নাম্বারে ফোন করে আপনারা আমাদের সমস্যা জানাতে পারেন। পরম গুরু ঠাকুর শ্রী বাবা পাগলার দীক্ষিত মানস কন্যা মা মনসার আশীর্বাদ ধন্যা সর্পকন্যা মাতা দেবযানী আজ আমাদের সাথে রয়েছেন আপনাদের সাথে কথা বলার জন্য। স্বাগত, নমস্কার জানাই আপনাকে। তোমাকেও স্বাগত তন্ময়, এবং ওপারে রয়েছেন ছোট বড় প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা শুভকামনা প্রণাম জানিয়ে আমার গুরু পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলা শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে, আমার গুরুমা শ্রী শ্রী পাগলিমা শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে, মা মনসার নাম বন্দনা করে আসুন অনুষ্ঠান শুরু করি। ওং দেবী অম্বা মোহিনাং শশধর বদনাং চারুকান্তিং বদানাং হংসারুরামুদারামুরণিত বসনাং সেবিত্ত সিদ্ধিকাময়ী সেরাসাং মণ্ডিতাঙ্গী কনকমণি গণের নাগরত্নরনেকই বন্দে হাহং ষষ্ঠ নাগমৌরুকুচ যুগলাং ভগিনী কামরূপাং। ওং আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসকিস্তথা জরৎকারু মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসকিস্তথা জরৎকারু মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসকিস্তথা জরৎকারু মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। সবার প্রথমে বলি, আমি আমার ইউটিউব চ্যানেলে রথযাত্রার দিন যে বিশেষ ঘট স্থাপনের অনুষ্ঠান করেছি, বাস্তুতে পজিটিভ এনার্জি আনার জন্য বা নানান কারণে যে বাস্তু দোষ তৈরি হয়, সেই বাস্তু দোষ থেকে কিছুটা সুফল পাওয়ার জন্য আমি যে ইউটিউবে প্রোগ্রাম দিয়েছি যে রথযাত্রার দিন বিশেষ ঘট স্থাপন করে বাস্তু নিবারণ করুন। সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত সেই সময় আছে। উল্টো রথের দিন আগামী 9 তারিখ, যারা সোজা রথে করতে পারেননি অর্থাৎ 2 তারিখে, যারা পয়লা জুলাই এই ঘট পাততে পারেননি, তাদের বলবো 9 তারিখ উল্টো রথ আবারও কিন্তু আপনারা করতে পারেন। সেই দিন নারায়ণ পুজো করে সেই বিশেষ ঘট কিভাবে কি, এটা খুব সামান্য সাধারণ জিনিস, পুরো অনুষ্ঠানটা দেখলে বুঝবেন যে এর ভেতরে কতটা পাওয়ারফুল জিনিস আমি দিয়েছি, অথচ কতটা সাধারণ জিনিস, মানে খুব সহজ জিনিস কিন্তু সেটা খুব পাওয়ারফুল জিনিস, সেই জিনিস দিয়েছি। আপনারা যারা দেখেননি এখনো, আমি বলবো আপনারা দেখে উল্টো রথের দিন সেই কাজ করুন, বাড়িতে গীতা পাঠ করুন। এবং এখন যে সময়টা যাচ্ছে, এই যে 1 জুলাই থেকে 11 জুলাই পর্যন্ত বা 9 জুলাই পর্যন্ত সোজা রথ থেকে উল্টো রথ, এটা জগন্নাথের একটা মহিমা এমনিতেই চলে।
সে বেরিয়েছে, সে কবে ঘরে ঢুকবে, এই যে একটা তিথি। হয়তো আমরা যখন ছোট ছিলাম তখন খেলার ছল ভাবতাম যে জগন্নাথ ঠাকুর বেরিয়েছে, মামা বাড়ি গেছে, এবার সে ফিরবে। কিন্তু বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে একটা তিথির ব্যাপার, একটা বিশেষ তিথি, যেটা যেটা দ্বিতীয়া শুক্লপক্ষ থেকে, আষাঢ় মাসের দ্বিতীয়া শুক্লপক্ষ থেকে শুরু হচ্ছে, আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী পর্যন্ত যেটা চলছে। অর্থাৎ এই যে তিথি, এই তিথির মাহাত্ম্যই কিন্তু আলাদা। সুতরাং আমি বলবো যে প্রত্যেকটা ঘরে এই দিন, এই সময়টা যেন প্রত্যেক দিন গীতা পাঠ হয়। তাতে কি হবে, গীতার যে ভাইব্রেশন, গীতার যে মন্ত্রোচ্চারণের যে শক্তি, তাতে কিন্তু বাস্তুতে পজিটিভ এনার্জি আনবে। কি পজিটিভ এনার্জিটা আবার কি? পজিটিভ এনার্জি হচ্ছে এই যে আমাদের ঘরে, যেটা তন্ময় বলছিল, আমাদের ঘর বাড়িতে নানান কারণে অশান্তি লেগে থাকে, নানান কারণে আর্থিক অবনতি লেগে থাকে। দেখা যাচ্ছে সবাই কাজ করছে, সবাই পরিশ্রম করছে, অথচ আর্থিক উন্নতি হচ্ছে না। সবাই ট্যালেন্টেড, সবাই চেষ্টা করছে, তারা পড়াশুনো করে যে কিছু না কিছু করব, চাকরি করব, চাকরির চেষ্টা করছে, কিন্তু কিছু হচ্ছে না, তার জন্য মন খারাপ। সবার আগে যেটা হয়, কোনো কিছু না হলে মন খারাপ থেকে নানান কিছু ঝগড়াঝাটি, অশান্তি। এই যে সময়টা, আমরা যদি বাড়িতে প্রত্যেক দিন এই সময় গীতা পাঠ করি, এবং আমি যেগুলো বলেছিলাম ইউটিউবে, সেগুলো যদি করা যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে সময়টা কাটবে। হ্যাঁ, তার মানে যে সব কিছু ভালো হয়ে যাবে তা কিন্তু নয়, কিন্তু ওই যে বলে না যে শুরুটা হয়, আপনার সুদিন না আসা অবধি, আপনি দীর্ঘদিন অসুস্থ, সময় না এলে, আমরা বলি না, সময় না এলে একজন ভালো ডাক্তার পাওয়া যাবে না। আপনি হাজারো চেষ্টা করছেন আপনার সন্তানের একজন ভালো টিচার, সময় না এলে একজন ভালো টিচার পাবেন না। আপনি দীর্ঘদিন চেষ্টা করছেন নানান কিছু করার, সময় না এলে কিচ্ছু হবে না। সেই সময়টাকে আনানো, পজিটিভ এনার্জি মানে সেই সময়টা আসা, যে সময়টা আপনাকে একটা ভালো জায়গাতে নিয়ে যাবে, আপনার লক্ষ্য যেদিকে, সেই দিকে আপনার সেই দিশাটা আপনাকে দেখাবে। তো এটা করুন, নিশ্চয়ই ভালো হবে। আমি বলছি আপনারা সবাই করুন। আমার দীর্ঘ 15 বছর আমি এই, আমাদের সাথে প্রতীক গুহ রয়েছেন, হ্যাঁ, তার সাথে দেখেন। একটু কথা বলুন। ডেট অফ বার্থ বলুন, কার বিষয়ে জানবেন? হ্যালো হ্যাঁ, হ্যালো, আমার সেটা সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের নাম প্রতীক গুহ। প্রতীক গুহ। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 14/8। 14/8। কেটে গেল না? হ্যাঁ, এটা আমি ভাবছিলাম কেটে যাবে। হ্যালো, আছে কি? না, নেই। যাই হোক, আচ্ছা, তুমি একটু ফোন নাম্বার ঠিকানাটা বলো, আমি আসছি আবার। গার্জিয়ানকে বলবো আমরা, আপনি একটু চেষ্টা করুন, হয়তো লাইন পেয়ে যেতে পারেন। অ্যাস্ট্রোলজার সর্বকর্ণা মাতা দেবযানী শিলিগুড়িতে রয়েছেন। এ মাসের ঠিক 6 তারিখ পর্যন্ত উনি থাকবেন যেখানে, জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজপাড়া, বাণী লাইব্রেরির উপরে। এবং আপনারা যোগাযোগ করবেন, 2টো নাম্বার, সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, বুকিং করতে হবে, 9836153569 এবং 9475335623। 2টো নাম্বারে, একটা নাম্বারে বুকিং করে আসতে হবে। এবং এই মাসের 6 তারিখে পর্যন্ত রয়েছেন। এবং ইউটিউবের কথা যেগুলো বলছিল, ইউটিউবে তো আমরা অনেক সেখানে ভিডিও দেখতে পারবো, প্রচুর পরিমাণে ভিডিও, এবং সেগুলো দেখে প্রতিটি মানুষ উপকৃত হচ্ছেন, এটা আমরা জানতে পাচ্ছি। তাদের ফিডব্যাক আসছে আমাদের কাছে, তারা কতটা উপকৃত। এই যে উনি বললেন যে রথযাত্রায় উনি যেই ঘট প্রতিস্থাপন করলেন, সেটি করে ইতিমধ্যেই অনেক মানুষ উপকৃত হয়েছেন। তাই বলবো যে ইউটিউব চ্যানেল যেটি রয়েছে, স্ক্রলে যাচ্ছে, এটা নিয়ে অনেক অভিজ্ঞতা আমি পেয়েছি এসে। আমি এটা একটু বলবো, শেয়ার কেউ করব বোধহয় আমি ফোন একটু আছে, পরে। ফোনে তার আছে। আগে একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ, হ্যালো, সবিতা রায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 13 তারিখ 8 মাস 2005। 13/8/2005 আপনার তো? হ্যাঁ হ্যাঁ, আমার। আচ্ছা, জন্ম আচ্ছা, সময়? প্রতীকের কেউ, কারণ ওখানেও 13/8 ছিল। না, 14/8 আচ্ছা ছিল ওটা। আচ্ছা, 13/8, সালটা কত? 2005। 2005। আচ্ছা, জন্ম সময়? সময় হচ্ছে
সময় 12টা, 12টার পর দুপুর কখন 12টা? সেটা, দুপুর না রাতে? রাত। রাত্রিবেলা। এই রাত 12টার পর মানে কি, মানে সেটা কটা? 12টা থেকে কটার মধ্যে? 12 কটার মধ্যে? আমি তো সেটা বলতে পারছি না, কিন্তু 12টা শুক্রবার মানে রাত 12টার পর। শুক্রবার রাত। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান না, ডেট অফ বার্থ তো ভুল, এখানে শুক্রবার আসছে না, মঙ্গল বুধবার আসছে। আপনি একটু ডেট অফ বার্থটা দেখিয়ে তারপরে ফোন করুন সঠিকভাবে। ধন্যবাদ আপনাকে। 3/8/2005। কিন্তু 13/8 ও 13, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এক মিনিট। 13/8/2005। দাঁড়াও দেখে নিচ্ছি। না, শুক্র শনিবার আসছে। হ্যাঁ শুক্রবার বলছেন। শুক্রবার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুক্রবার। আপনি টিভির ভলিউমটাকে কমিয়ে নেবেন, টিভির ভলিউমটাকে কম করে দিন, একেবারে মিউট করে দিন সাউন্ডটা, তাহলে কথা বলতে সুবিধা আচ্ছা, হবে। এটা কি তোমারই ডেট অফ বার্থ সবিতা? তুমি ফোনে আগে টিভি সাউন্ড অফ করো, নইলে কথা বলা যাবে না। এটা কার ডেট অফ বার্থ তোমার? তুমি নিজের সম্বন্ধে জানতে চাও, তাই তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ নিজের সময় এত দেরিতেও আনসার একটু দ্রুত করছে কেন? বলতে হবে অ্যান্সার। আপনি কথা যেগুলো জিজ্ঞেস করছে তার উত্তরটা সঠিকভাবে দিন। ঠিক আছে। সবিতা, পড়াশুনো করছো তো? হ্যাঁ আমি করছি পড়াশোনা। পড়াশোনাতে মনটা বেশি দাও, ঠিক আছে? বন্ধু বান্ধব পরে করবে, হ্যাঁ? কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। কি মাধ্যমিক দেবে না উচ্চ 11-এ পড়ো? কোনটা? মাধ্যমিক বোধহয় দিয়ে ফেলেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ 11 এক্সাম দিয়েছি। 11-এ উঠেছো। কি নিয়ে পড়ছো? আর্টস নিয়ে? হ্যাঁ আর আচ্ছা আচ্ছা। কি জানতে চাইছো বলো? আমি একটু আমার বিষয়ে তোমার বিষয় কি জানতে চাইছো? শরীর ঠিক রাখবে, সাজগোজ, কসমেটিক্স কম ব্যবহার করবে। কসমেটিক্স থেকে কিন্তু একটা ইনফেকশন হতে পারে তোমার। তুমি কসমেটিক্স কি মাখো? নানান কিছু মাখো? কি মাখো? আমি নানান কিছু মাখি না তো, মানে হচ্ছে একটু ফেস ওয়াশ। কেন মাখো না কেন? তোমার বয়সী মেয়ে কেন মাখে না? মাখলে বিজগিরি বিজগিরি বেরোয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ র্যাশ বেরোয় একদম, নইলে তুমি ঠিক মাখতে। তো কসমেটিক্স থেকে তোমার কিন্তু মানে স্কিনে র্যাশ আসবে, আর যখনই তোমার স্কিনে কোনো র্যাশ আসবে তখনই জানবে তোমার কিন্তু একটা খারাপ সময় আসছে, ঠিক আছে? পড়াশুনোতে মন দাও, বন্ধু বান্ধব এই সময় একটু কম করো, ঠিক আছে? পড়াশোনার জায়গা মোটামুটি আছে, আর দুম করে বিয়ে করে ফেলো না, ঠিক আছে? এইটুকুই বলবো। পড়াশুনো করো ভালো। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি ওটা জিজ্ঞেস করবো আপনাকে, সেই ঘট প্রতিস্থাপন যেটি করে প্রচুর মানুষ উপকৃত, আমাদের এখানে প্রচুর ফোন এসেছে, এই ফিডব্যাকটা পাচ্ছি যে তারা উপকৃত। আপনি যেটা শেয়ার করতে চাইছিলেন আমি সেটা যদি যেটা আমরা একটু শেয়ার শুনি। করতে চাইছি, আমি আমার যারা ক্লায়েন্ট তারা এসে ম্যাক্সিমাম বলছে যে মা যেদিন ঘরটা স্থাপন করব এত ঝামেলা এত ঝামেলা এত ঝামেলা। একটি ছেলে সে বলছে যে মানে ওকে ও এখন সবে সবে দেখাচ্ছে আমার কাছে, ট্রিটমেন্টে আছে, বলছে এমনিতে তো সারা মাস ভালোই ছিলাম, কিন্তু যেই ওই দিন আমি এসব করতে যাচ্ছি সেই দিনটাই যেন কেমন শরীর খারাপ, মাথা ঘোরা, এটা ওটা। আমি তখন একটা কথাই বললাম সবাইকে, আমি এখনো আপনারা যারা করেছেন দেখবেন যে এই ধরনের বাধা এসেছে একটাই কারণ হচ্ছে শুভ শক্তি অশুভ শক্তির লড়াই। আপনি যখনই কোনো কিছু শুভ, আমি বলিনি, যখনই কোনো কিছুকে ভালো করাতে যাবেন, অশুভ শক্তি যারা তারা চেষ্টা করবে আপনাকে বাধা দেওয়ার। বাধা যেখানে যেখানে হয়েছে জানবেন সেখানে সেখানে সঠিক কাজ হয়েছে। আমাদের বড়রা বলতেন না যে কাজে বাধা ভালো, কাজে বাধা মানে অশুভ শক্তি এসেছে সেই শুভটাকে নষ্ট করার জন্য। সেটাকে ওভারকাম করে যারা সেই ঘট স্থাপন করতে পেরেছেন জানবেন ভালো নিশ্চয়ই হবে। আচ্ছা, কেউ সংঘমিত্রা আছে? ঘোষ আছেন। সংঘমিত্রা ঘোষ বলছেন, হ্যাঁ কার বিষয়ে জানবেন?
আমার সম্পর্কে জানি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 11 ডিসেম্বর 11ই ডিসেম্বর 1977। 1977। জন্ম সময়টা বলবেন। সকাল 10:45। সকাল 10:45। কোথায় জন্ম? জন্মস্থান? শিলিগুড়ি। শিলিগুড়ি। কি বার ছিল? রবিবার ছিল। রবিবার ছিল। হ্যাঁ, একদম ঠিক। সঙ্গে থাকুন। আচ্ছা, হুম। 1977, তাই তো? 11/12/1977। মোটামুটি 45 বছর বয়স। আচ্ছা, কি নাম ওর? সংঘমিত্রা। সংঘমিত্রা। আচ্ছা, সংঘমিত্রা, হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছ তো? আচ্ছা, প্রথমত হচ্ছে যে কোনো রকম আর্থাইটিসের প্রবলেম এখনো এসেছে কি? হ্যাঁ এসে গেছে। এসে গেছে না? কোথায়, হাঁটুতে না কোমরে? কোমরে। কোমরে। আচ্ছা, একটু কি ট্রিটমেন্ট করিয়েছেন? মানে কি টাইপের আর্থারাইটিস সেটা? এটা হচ্ছে মানে অনেকদিন আগে করেছিলাম, ওটা ছোটবেলা হয়েছে, মানে জিনিসটা আবার দেখা দিয়েছে আমাকে। আবার দেখা দিয়েছে, ওই কারণেই আমি বলছি এটা রুম্যাটিক না অস্টিরিওপিউরোসিস, এটা কিন্তু দেখিয়ে সঠিক ট্রিটমেন্ট আপনার দরকার। ঠিক আছে? আর্থারাইটিসটাকে অবহেলা করবেন না, এটা কিন্তু ক্রনিক। ক্রনিক আর্থাইটিস, ঠিক আছে? এবং একই সাথে আমি বলবো চুল, দাঁত, চোখ, এগুলোও কিন্তু একটু ট্রিটমেন্টে রাখতে হবে। দাঁতের, চোখের, চুলের, মাথার আর কি। হ্যাঁ, আচ্ছা। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হ্যাঁ, পড়ে যাবে, যে কারণেই তো আমি বলছি। আর আচ্ছা, বিবাহ কি হয়েছে? না এখনো হয়নি, তার জন্য এই ফোনটা। একদম একদম একদম। তো বিবাহের জায়গাটা কিন্তু মানে কোনো একটা অজানা কারণে থমকে আছে। হয়তো আপনার আগে অনেক সম্বন্ধ এসেছে, হয়তো বিবাহ অনেক দূর এগিয়ে গিয়েও হয়নি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটাকে বলে গ্রহগত কারণ, এবং এই যে কারণটা, এটা হচ্ছে অজানা কারণ। মানে কিছু কিছু গ্রহ আছে কোনো কারণ ছাড়াই আপনার বিবাহটাকে আটকানো হয়েছে। ঠিক আছে? এবার দেখুন, আপনি বলবেন যে কোনো মানুষ বা কোনো কেউ, আমি বলি মানুষের ক্ষমতা কিচ্ছু নেই, গ্রহই সব করায়। ঠিক আছে? সেই গ্রহের কারণে এই বিবাহ আপনার আটকে আছে। বিবাহের যোগ অন্তত 3টে আপনার পার হয়ে গেছে, এমনিতেই 45 বছর, বয়সটা অনেকটাই হয়েছে। 3টে, তার মধ্যে 2টো খুব মানে খুব কি বলবো, যে খুব জোরালো বিবাহ যোগ এসেছিল। তো এরকম কোনোটা হয়েছে যে অনেকটা গিয়ে আবার ফিরে আসতে হয়েছে? বিশেষ করে কোনো রিলেশন ভেঙে গেছে? হ্যাঁ হ্যাঁ, রিলেশন 7 বছরের রিলেশন ভেঙে গেছে আমার। ক বছরের? 7 বছরের। 7 বছরের রিলেশন ভেঙে গেছে। একদম আপনার বিবাহের যে জায়গা, বিবাহ যোগ এখনো হয়তো চেষ্টা করলে আনা যাবে যদি আপনি চান। ঠিক আছে? তো সেই জায়গাটাকে, সেই বিবাহর জায়গা থমকে আছে কেন সেটাকে দেখতে হবে, সেটাকে ঠিক করতে হবে। তবে এখন এই সময়টা আপনার শারীরিক জায়গা সবার আগে ঠিক রাখতে হবে। আচ্ছা। ঠিক আছে? আপনি একটু কাউকে দেখান। একটা কথা বলি, এমনি যদি ধরেন আমি আসি, এমনি বলতে এটা বলতে ভালো হতে, কারণ বয়সটা তো অবস্থা হয়ে গেছে। দেখুন, বিবাহ সব সময়ের জন্যই ভালো হবে আমি মনে করি, কারণ দেখুন একা একা চলা যায় না। এখনকার দিনে মানুষের পক্ষে একা বেঁচে থাকাটা খুব মুশকিল। এত ডিপ্রেশন, এত মানসিক রোগ, এত কিছু কেন হচ্ছে? আবার এই যে এত এত বৃদ্ধাশ্রম, এত এত ক্লাব কেন হচ্ছে? যাতে মানুষকে একা না থাকতে হয়। তো বন্ধু বান্ধব সঙ্গ আপনাকে কতক্ষণ দেবে? রিলেটিভ সঙ্গ আপনাকে কতক্ষণ দেবে? মা বাবা কতদিন থাকবেন না। ভালো তো নেই, বা থাকতে অসুস্থ। আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি এটাও কথাও আমি বলছি যে কতক্ষণ, তারা কতক্ষণ। তো সেখানে যদি আপনার সঙ্গী যদি থাকে, একজন আপনার স্বামী হিসেবে যদি কেউ পাশে থাকে, সেটা ভালো নয়? অবশ্যই ভালো। বিবাহ সব সময়ের জন্য ভালো। ঠিক আছে? আমি একটা কথা বলছি। হ্যালো, বলুন। বললাম আমি যদি আসি আপনার কাছে, তাহলে এই বছরে কি যে আছে নাকি হবে না?
আপনি দেখুন, আমি তো এখানে ধরুন খুব কম সময়ের জন্য দেখছি, আমি সমস্যাটা আপনাকে বলে দিলাম। এবার এটা আছে কিনা আমাকে চেম্বারে বসে ভালো করে দেখতে হবে। তবে আমি পজিটিভ দেখতে পাচ্ছি, কারণ বৃহস্পতির যোগ ভালো আছে। ঠিক আছে, আপনার যদি আমাকে বিশ্বাস হয় নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই আসবেন। আমাকে দিয়ে আপনার যদি বিবাহ হয় এবং সেই বিবাহটা যদি ভালো হয়, এর থেকে মায়ের আশীর্বাদ আর কি আছে? ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, ভালো থাকবেন। হবে ম্যাম। ঠিক আছে, ধন্যবাদ। অ্যাস্ট্রোলজি স্বপকর্ণা মাতা দেবযানীর সাথে এই মুহূর্তে কথা বলতে হলে 0353246194 এই নাম্বারে কথা বলুন। এছাড়াও আপনারা যারা বুকিং করতে চাইছেন, ওনার সাথে দেখা করতে চাইছেন, 9836153569 একটি নাম্বার, অপরটি 9475335623, এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন করে 6 তারিখের মধ্যে, এই মাসের 6 তারিখের মধ্যে আসতে হবে জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরির ওপরে। এই যে ঘট প্রতিস্থাপনে সেই চমৎকার একটা কথা আপনি শোনালেন, যে এটা আপনারই একজন একজন না, যারা ম্যাক্সিমাম তারা এসে বলছে, মানে খুব কম হ্যাঁ। মানুষের হয়েছে যেটা সেদিন কোনো বাধা ছিল না, খুব কম। ঠিক আছে, তো বাধা এসেছে, ভালো হয়েছে। তার যাদের যাদের বাধা এসেছে, তার মানে আপনারা বুঝতে পেরেছেন তো যে বাড়িতে কিন্তু শুভ শক্তি অশুভ শক্তির একটা লড়াই হয়েছে। এবং আমি বলবো যারা যারা এখনো করতে পারেননি, ইউটিউবে গিয়ে পুরো প্রোগ্রামটা দেখুন, দেখে রথযাত্রায় আপনারা উল্টো রথের দিন আপনারা সেই ঘটকে স্থাপন করুন। এমন কিছু ব্যাপার না, খুব সাধারণ একটা ব্যাপার। আচ্ছা, কোনো ফোন এসেছে, ফোনে কথা বলবো। নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি ফোনে। কে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি, আচ্ছা। মৌমিতা। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের বিষয়ে জানি। ছেলের নাম বলুন। ছেলের নাম কৃষ্ণার্য চৌধুরী। কৃষ্ণার্য, হ্যাঁ, কৃষ্ণার্য চৌধুরী। আচ্ছা, কৃষ্ণার্য। ডেট অফ বার্থ বলুন। 8 জুলাই 2013। 8/7/2013। জন্ম জন্ম সময় সময় রাত্রি 8:37। 8:37 রাত্রি। কোথায় জন্ম? রাত্রি 8:37। কোথায় জন্ম? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। কি বার ছিল? জলপাইগুড়ি। কি বার ছিল? সোমবার ছিল। সোমবার। আপনি টিভির ভলিউমটাকে মিউট করে নেবেন, একেবারে শূন্য করে দিন। 2013, 2013, 8/7/2013। মোটামুটি 8-9 বছর বয়স, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ও শরীরের জায়গা কিন্তু ভালো আমি দেখছি না, মাঝে মধ্যেই ভুগবে, ছোটখাটো ব্যথা যন্ত্রণা, আর তারপর তো চঞ্চল অস্থির, আপনাকে মানে তিষ্ঠতে দেয় ও? না, খুবই দুষ্টু। খুব দুষ্টু মানে খুবই দুষ্টু, মানে তিষ্ঠতে দেবে না, তারপর মেজাজও তো সাংঘাতিক। হ্যাঁ। আচ্ছা, ও কি কোনো ডাক্তারি ট্রিটমেন্টে আছে? না, এখন না, ছোটবেলায় ছিল। হ্যাঁ, কি বিষয়, ভুগেছিল। কি হয়েছিল? অনেক কনস্টিপেশন। কনস্টিপেশন, একদম। ওর যে মানে কিছু কিছু রোগ ওর লাইফে আসবে, যার জন্য ওকে দীর্ঘদিন ধরে ডাক্তার দেখাতে হবে। তার মধ্যে একটা হলো কনস্টিপেশন। ঠিক আছে, কতদূর মানে কতদিন ও ট্রিটমেন্টে ছিল? 5 বছর অবধি ছিল। এখন ঠিক হয়েছে? হ্যাঁ, এখন ওই খুব নিয়ম মানতে হয়। খাওয়া দাওয়া সবকিছু, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু ওর খাওয়া দাওয়ার ও তো মানে খেতেই চাইতো সেরকম জাঙ্ক ফুড গুলো। হ্যাঁ, একটু জাঙ্ক ফুডের দিকে, কিন্তু ওর টান আছে। কিন্তু বলুন বলুন। কিন্তু জাঙ্ক ফুডের দিকে কিন্তু নিয়ম, আমার কথা মানে নিয়ম মেনে চলে আর কি। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। নিয়ম। কষ্টটা তো ওকেই পেতে হবে নইলে। আর এখন তো আর বাচ্চা না, এখন তো 8 বছর বয়স হয়েছে, একটু তো বুঝতে শিখেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথমত আমি বলবো যে ওর শারীরিক জায়গাটা কিন্তু আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে। শরীরে নানান কিছু কিন্তু সমস্যা আছে। ঠিক আছে? আচ্ছা, মাথা যন্ত্রণার কথাও বলে? না, সেটা এখনো বলেনি। আচ্ছা, ঠিক আছে। কোন ক্লাসে পড়ছে? ও ক্লাস 3-তে পড়ছে। ক্লাস 3-তে পড়ছে। পড়তে বসে নানান কিছু মানে মন তো থাকেই না, প্লাস গুছিয়ে যে পড়তে বসা সেটাও ওর হবে না।
ওর বইপত্র আমার মনে হয় যে খুব বেশি গোছানো থাকে না। না না। আমি আজকে আলোচনাই করতাম, এই যে আমি লিখে এনেছি আজকে কি নিয়ে আলোচনা, সেটা হচ্ছে 2012 সেপ্টেম্বর থেকে 2014 অক্টোবর পর্যন্ত যাদের যাদের যে সমস্ত শিশুদের জন্ম, তাদের মধ্যে এই ধরনের মানে অস্থিরতা, হাইপার অ্যাক্টিভিটিস, পড়াশোনায় অমনোযোগিতা, শারীরিক অসুস্থতা, এই সব কিন্তু রয়েছে এবং এখন উপযুক্ত সময় তাদের প্রতিকার প্রতিবিধান করার। ঠিক আছে, আমি এটা এক্ষুনি আলোচনা করতাম। তো আপনার সন্তানের মধ্যেও কিন্তু সেই 2013 জুলাই অর্থাৎ সেই 12 থেকে 14 মধ্যেই যাচ্ছে, যে কারণে এই সমস্যাগুলো থেকে এটাই কিন্তু আপনাকে ভুগতে হবে। পড়াশুনো ও ভালো, ও যদি মন দিয়ে পড়ে, মন দিয়ে অল্প পড়লে অনেকটা ও কিন্তু কি বলে স্টোর করতে পারবে, কিন্তু পড়াশোনায় মনটাই ওর নেই, সবচেয়ে বড় কথা। এরপর যত বড় হবে দেখবেন ও বাড়িতেই থাকতে চাইবে না, ও যেন বাইরে থাকলে ভালো। এখন তো 7 বছর কি 8 বছর, এখন হয়তো বুঝবেন না, কিন্তু আপনি দেখবেন যে একটা ঘরে ও বেশিক্ষণ থাকে না, এক জায়গায় বেশিক্ষণ থাকে না। ঠিক আছে, এমনি চঞ্চল অস্থির বাচ্চা তো তাই হবে, কিন্তু তা সত্ত্বেও সারাক্ষণ মানে এদিক ওদিক ওদিক ওদিক। ঠিক আছে, তো এই কানেকশন যদি থাকে বেশি দিন, তাহলে কিন্তু পড়াশোনার জায়গাও হয়তো পড়বে ঠিকই, কিন্তু আলটিমেট কেরিয়ার তৈরি করার মতো পড়াশোনাতে প্রচুর প্রচুর বাধা এসে যাবে। ঠিক আছে, তো এই সমস্যাটাকে কিন্তু রেখে দিলে হবে না, আপনাকে এই সমস্যা দেখাতে হবে, এটাকে ঠিক করতে হবে, প্রতিকার করতে হবে। ধীরে ধীরে এখন থেকে যদি চেষ্টা করেন, যখন মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, তখন এই ছেলে দারুণ জায়গায় চলে যাবে। ঠিক আছে, তবে শরীর ওকে সুস্থ রাখতে হবে। অবশ্যই আছে, অবশ্যই আছে, আছে বলেই তো বলছি, নইলে আমি যে কথাগুলো বললাম খুব ভুল বললাম কি? না না, একদমই ভুল বলেননি, একদমই ঠিক বলেছেন। তাহলে এগুলো তো সমস্যারই কথা আমি বললাম। এবার এই সমস্যাটা যদি থেকে যায়, এইভাবে যদি অমনোযোগিতা ওর বাড়তে থাকে, মাধ্যমিকের রেজাল্ট কি করে ভালো করবে, উচ্চ মাধ্যমিকে যাবে কি করে, তাই না? ঠিক আছে, একটু কাউকে দেখিয়ে নিন। হ্যাঁ, একদমই তাই। ঠিক এই জায়গা থেকেই আমি বলবো, আপনারা যারা আজকে আমার অনুষ্ঠান শুনছেন, 2012 সেপ্টেম্বর থেকে 2014 অক্টোবর পর্যন্ত, এই যে গোটা 2 বছর, এবং 2004 সেই সঙ্গে 2004 সেপ্টেম্বর মাস থেকে 2007 জুলাই, 2004 সেপ্টেম্বর মাস থেকে 2007 জুলাই, বা আমি বলবো 2004 থেকে 2007, আর এদিকে হচ্ছে 2012 থেকে 2014, এই সময়ের মধ্যে যেই সমস্ত বাচ্চারা জন্মেছেন, কারুর বয়স হচ্ছে 8 থেকে 10-এর মধ্যে, কারুর বয়স যারা 2004 থেকে 7-এর মধ্যে, তাদের এখন 16, 17, 18, প্রচন্ড প্রচন্ড কিন্তু সমস্যা আলোচনা করব। বিজয় সাহা আছেন আমাদের সাথে। হ্যালো, বিজয় সাহা। হ্যাঁ হ্যাঁ, আমি ওর দাদা বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার ভাই বিজয় সাহা। আচ্ছা, বিজয় সাহা, বিজয় সাহা। ডেট অফ বার্থ বলুন। 17/5/1996। 17/5/1996। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? ভোর 3:05। ভোর 3:05। কোথায় জন্ম? শিলিগুড়ি। শিলিগুড়ি। কি বার ছিল? শুক্রবার। শুক্রবার। সঙ্গে থাকুন আপনি। 26 বছর বয়স, 25-26 বছর বয়স, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 26 ক্লাস। শুক্রবার জন্ম, একদম ঠিক। তো ও বাড়িতে আছে? না, বাড়িতে এখন নেই। ও কি বেরিয়ে গেছে বা নিখোঁজ হয়েছে বা এরকম কিছু? না না না। মানে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে নাকি? না, ওসব কিছু না। না না, ওসব কিছু না। আচ্ছা, এমনি এখন বাড়িতে নেই, তাই তো? হ্যাঁ, এখন নেই, ওটা মানে বন্ধুদের সাথে গিয়েছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এইরকম ধরনের সমস্যা আসতে পারে, কোনো একটা সময় হয়তো দেখা গেল বাড়ি থেকে চলে গেল। আচ্ছা, কি নিয়ে জানতে চাইছো? ও খেলাধুলা করে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেলাধুলা করে। আচ্ছা, কি খেলে? ক্রিকেটটা একটু বেশি খেলে। ক্রিকেট। আমি বলতে চাইছি, দেখো, ও খেলা নিয়ে কি মানে খেলাটাকে কি প্রফেশনাল হিসেবে নিয়েছে, মানে অনেক জায়গায় কি খেলতে যায়? না না না, ওরকম না, এমনি খেলাধুলা করে। এমনি 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 খেলে। আচ্ছা, কিন্তু এই খেলাটাকে যদিও ছোট থেকে নিত না, ভালো হতো। ওর যে যোগটা আছে সেটা যদি খেলাধুলো ও করতো, ভালো হতো। ঠিক আছে। আচ্ছা, পড়াশুনো কি করেছে? পড়াশোনা তো চলছে এখন, চলছে। পড়ছে এখন। আচ্ছা, ঠিক আছে, কি জানতে চাইছো? ওর কেরিয়ার সম্বন্ধে, ওর মানে কোনো কাজেই ও কেরিয়ার, ওর নিজে কেরিয়ার নিয়ে ভাবে না, তো তোমরা কি ভাবছো? ও নিজে কিছু ভাবে না কেরিয়ার নিয়ে, তো যার কেরিয়ার করার কথা সে যদি না ভাবে, তোমরা ভেবে কি করবে? ভাবে ও? ভাবে, কিন্তু আসলে ও অতটা মনোযোগী না, যেহেতু ও কোথায় ভাবে? যে তুমি বলছো মনোযোগী নয়, যে মনোযোগী নয় তাহলে সে ভাববে কি করে কি করে? ভাববে? দেখো, ও যা যা ভাববে সেটাই কিন্তু এখানে আসবে, তুমি কি ভাবছো সেটা এখানে আসছে না। ও সেই মতো যে পড়াশুনো, সেই মতো যে সিরিয়াস কিছু, এখনকার দিনে কোনো কিছু করতে গেলে, কোনো কিছু, সেটা পড়াশুনো হোক যাই হোক, সেটা হেলাফেলা করে করলে কিন্তু হবে না, তাই না? না, একটা যদি কেরিয়ার করতে হয়, একটা যদি কিছু নিয়ে কেরিয়ার করতে হয়, তাতে কিন্তু পরিশ্রম করতে হয়, মনোযোগী হতে হবে। সেটা পড়াশুনো হোক, সেটা কোনো কিছু শেখা হোক, সেটা খেলাধুলা হোক, ঠিক আছে? সেরকম কোনো কিছুই ও করে না, তাহলে কোথা থেকে কি হবে? এবার দেখো, একটা সময় গিয়ে মানে যারা কিছু না করে 30-32-এ গিয়ে তারা একটা ব্যবসা, এটা ওটা, এটা করে ওটা করে জীবন হয়তো চলে যায়, কিন্তু সেটাকে কেরিয়ার বলে না। ঠিক আছে? মাথা ঠান্ডা, আগে ওর মাথা ঠান্ডা হওয়া দরকার, ওর মনের মধ্যে ভাবনা আসার দরকার যে হ্যাঁ, জীবনে কিছু করতে হবে, তারপর সব কিছু। ঠিক আছে? ওর মধ্যে কিন্তু পুলিশ বা এই টাইপেরও যোগ ছিল বা আছে এখনো, প্রশাসনিক জায়গাতে যাওয়ারও কিন্তু যোগ আছে, কিন্তু ও সেরকম কোনো কিছু করে না। কখনো পুলিশে নাম লিখিয়েছে বা পুলিশে চাকরি করার ইচ্ছে আছে ওর? না, ওর কোনো ইচ্ছে প্রকাশ করে না। একদম। তাহলে আমি তো প্রথম থেকেই বলছি যে ও নিজে ভাবে না, তো তুমি ভেবে কি করবে? ঠিক আছে, ওকে কাউকে দেখাও। সবচেয়ে বড় কথা, ওর মাথায় অন্য দিকে, ও অন্য কিছু নিয়েও চিন্তা ভাবনা সারাক্ষণ। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। 9836153569 এবং 9475335623 বুকিং নাম্বার, যেটি টিভি স্ক্রিনেও রয়েছে। এছাড়াও আপনারা যেই সর্পকন্যা দেবযানীর, অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, এবং সেখানে যাবতীয় তথ্য তার বলা, সর্বকন্যা মাতা দেবযানীর বলা কথা, যেগুলো দৈনন্দিন জীবনে উপকৃত হবেন। এই যে সমস্যাগুলো শুনছেন, এই যে আপনারা সমস্যা নিয়ে ফোন করছেন, ওই ইউটিউব চ্যানেলেও কিন্তু একই সমস্যাগুলো, সেগুলোর উপায় বলা আছে, কি করে সেগুলোর সামনে আপনারা মোকাবিলা করবেন। উপায়ের থেকেও যেগুলো আছে রয়েছে, আমি যেগুলো গুরুত্বপূর্ণ কিছু জিনিস দিয়ে রেখেছি, যেমন আপনার সন্তানের বিবাহ হবে বা আপনি বিবাহ করতে যাচ্ছেন, আমার চ্যানেলে দেখুন যে আপনার বিবাহ শুভ হবে কিনা তার ইঙ্গিত, অর্থাৎ আপনি এমন কিছু ঘটনা যেখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার জীবনে বিবাহটা শুভ হবে কিনা, সেই ইঙ্গিত আপনি কিন্তু, সেই ঘটনাগুলো যদি আপনার জীবনে ঘটে তাহলে আপনার বিবাহ শুভ নয়। এই ধরনের ইঙ্গিত কিন্তু, এই ধরনের ঘটনা আমি দিয়েছি। আচ্ছা, কেউ আছে? মাম্পি ঘোষ। মাম্পি ঘোষ বলুন। হ্যাঁ, আপনি আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 10-3-1989। 10-3-1989। জন্ম সময় 11:30 রাত। 11:30 রাত। কোথায় জন্ম? শিলিগুড়িতে। শিলিগুড়িতে। কি বার ছিল? শুক্রবার। শুক্রবার। সঙ্গে থাকুন আপনি। 10-3-19। মোটামুটি 32-33 বছর বয়স। হ্যাঁ। আচ্ছা, শুক্রবার। আচ্ছা, মাম্পি
বিবাহ নিয়ে আমি পরে আসছি মাম্পি। বিবাহ নিয়ে পরে কথা বলছি, সবার আগে জিজ্ঞেস করছি তুমি কিছু করছো কিনা, চাকরি করছো? না, আমি বিজনেস করছি। বিজনেস করছো? হ্যাঁ। বিজনেস করছো তো, মানে চাকরি বলতে আমি যে শুধু চাকরি তা না, মানে তুমি কিছু করছো কিনা, অর্থাৎ রোজগারের দিকে আছো কিনা। হ্যাঁ, তো বিজনেস করছো, কতদিন ধরে বিজনেস করছো? আমি লাস্ট 4 ইয়ার। ঠিক আছে, ঠিক আছে, তোমার নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। হ্যাঁ, আচ্ছা, এবার আমি আসি তোমার বিবাহিত জীবন নিয়ে। বিবাহ কি হয়েছে? হ্যাঁ, হয়েছে। বিবাহ এখন মানে কি বলবো, মানে বিবাহ ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। এরকম কি কোনো ঘটনা ঘটেছে যে প্রথম বিবাহ ভেঙে গেছে, এটা দ্বিতীয় বিবাহ? না না না। বিবাহ ঠিক আছে, তাই তো? হ্যাঁ। মানে এখন অবধি ঠিক। এমনি কেমন আছো, ভালো আছো? বিবাহিত জীবন ভালো চলছে? বিবাহিত জীবন ভালোই চলছে। অ্যাকচুয়ালি আমার ফাইন্যান্সিয়ালি আর ক্যারিয়ারটা নিয়ে সমস্যা। আর্থিক এবং কেরিয়ার। বিবাহিত জীবন তোমার যেন ভালো কাটে, আমি এইটাই চাই, ঠিক আছে? কিন্তু যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে আমি বলবো তোমার স্বামীর সুস্থতার দিকে কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? স্বামীর শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে। উনি সুস্থ আছেন? অ্যাকচুয়ালি ওনার কিছু সমস্যা আছে, অপারেশন হয়েছে ওনার। অপারেশন হয়েছে? কি অপারেশন একটু বলবে, শেয়ার করবে? হ্যাঁ, ওনার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। মানে কিডনি ট্রান্সফার নট এ ম্যাটার অফ জোকস, ঠিক আছে? কিডনি ট্রান্সফার হয়েছে মানে তো সাংঘাতিক ব্যাপার। সুস্থ আছেন তো? হ্যাঁ, এখন ঠিক আছে। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সাবধানে থাকতে হবে। তাহলে বুঝতে পারছো আমি কেন বারবার জিজ্ঞেস করছিলাম বিবাহিত জীবন কেমন আছে, বিয়ে ভেঙে গেছে কিনা, ঠিক আছে? তার মানে এখানে স্বামীর শরীরটাই হচ্ছে মেইন। কিডনির মতন একটা জিনিস, এত মারাত্মক একটা জিনিস, সেটা ট্রান্সফার হয়েছে, মানে প্রতিস্থাপন হয়েছে, ট্রান্সপ্ল্যান্ট বলে, তাই তো? প্রতিস্থাপন বলে। ভালো থাকো, এটাই চাই, মায়ের কাছে এটাই প্রার্থনা করি। আর ফিনান্সিয়াল কি বলবো, যে ওই যে ফার্স্টেই বললাম তোমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। কেন বললাম কথাটা মনে আছে? আমি বললাম, তন্ময় শুনেছো তো, এবং আপনারাও শুনেছেন সবাই। আমি ফার্স্টেই বললাম যে বিবাহ নিয়ে পরে কথা বলবো, সবার আগে বলি তুমি কি করছো, কারণ তোমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে, ঠিক আছে? তো কষ্ট আসবে জীবনে, ফিনান্সিয়াল ক্রাইসিস তো থাকবেই, ভবিষ্যৎটা খুব একটা সুখকর নয়। শুধু আমি একটা কথাই বলবো যে যদি পারো, মনের মধ্যে যদি ঠাকুর বলো, ঈশ্বরের প্রতি যদি অবিশ্বাস থাকে, সেটাকে সরাও, বিশ্বাস আনো, একমাত্র সে তোমাকে ভালো রাখতে পারবে, ঠিক আছে? কোনো স্পিরিচুয়াল শক্তি পারবে তোমাকে ভালো রাখতে। দীক্ষা নিয়েছো? হ্যাঁ, দীক্ষা নিয়েছো, বাহ, খুব ভালো লাগলো। দীক্ষা নিয়েছো, গুরুর আশীর্বাদ লাভ করার চেষ্টা করো। দীক্ষা হওয়া মানে মানুষের আর একটা জন্মান্তর ঘটা, ঠিক আছে? তো স্পিরিচুয়াল শক্তিটাকে আনার চেষ্টা করো, যাতে মনে অনেকটা শক্তি আসে, যাতে যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারো, ঠিক আছে? ভেঙে পড়ো না, যে কোনো সমস্যার মোকাবিলা করার মতন মনে জোর আনো। গুরুকে ডাকো সব সময়, গুরু ডাকলে সেই সব কিছু করে দেবে, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। পারলে কাউকে দেখিও। কিছু কিছু সমস্যা থাকে যেগুলোর মানে ভগবান মানুষকে পাঠায় সেই সমস্যাগুলোকে ভোগ করার জন্য, একেবারে। কিন্তু হ্যাঁ, তা সত্ত্বেও আমি বলবো ভগবান যেমন পাঠান, সেই ভগবানই কিন্তু আবার সেই কষ্টগুলোকে লাঘব করান কারুর না কারুর হাত দিয়ে। তো তোমাকে সেই একজনকে কিন্তু খুঁজতে হবে, সেটা তোমার গুরু বলো, সেটা কোনো কারুর কাছে হোক, তুমি কোনো অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হতে পারো, কারণ গ্রহকে অ্যাস্ট্রোলজার ছাড়া অন্য কেউ কিন্তু চিনতে পারবে না, একটা কিছুর অবলম্বন একদম। একেবারে। গ্রহ এই ধরনের সমস্যা থেকে বের হতে গেলে সেই গ্রহ ধরেই কিন্তু বেরোতে হবে।
তো যে কারণে আমি বলবো কাউকে দেখাও, দেখি আগামী দিনটা কি আছে। আমি তো এখানে বসে ডিটেইলে তোমাকে বলতে পারবো না, কিন্তু অনেক কিছু ইঙ্গিত আমি এইটুকু কথার মধ্যে তোমাকে দিয়ে দিয়েছি। তো একটু যদি কাউকে দেখাতে পারো খুব ভালো হয়। নিরুপম আচ্ছা। বোস, কল করতে। নিরুপম বোস বলুন, হ্যাঁ, বলুন কার বিষয়ে জানবেন? ছেলে আমার হ্যাঁ, নিরুপমের বিষয়। ডেট অফ বার্থ বলুন। ছেলে রূপম বোসের, রূপম, রূপম। রূপম, হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন রূপমের। 2009 মে মাসের 12 তারিখ, 2009 12/5 মে মাসের 12 জন্ম। মঙ্গলবার, জন্ম সময় সময়টা 2:35 2:35। কখন সেটা? দুপুর 2:35 আচ্ছা, কোথায় জন্ম? শিলিগুড়ি হসপিটাল। দুপুর 2:35 না 45? 2:35। 35। কি বার ছিল? মঙ্গলবার। মঙ্গলবার। দেখছি মঙ্গলবার। সঙ্গে থাকুন, হ্যালো, সঙ্গে থাকুন আপনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মোটামুটি 12-13 বছর বয়স, তাই তো? 13 বছর, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছোট থেকেও সুস্থ কেমন? সবার আগে জিজ্ঞেস করব, ছোটবেলায় জন্মেই কি অসুস্থ হয়ে গেছিল? জন্মানোর পরে ভেন্টিলেশন বা এই টাইপের কিছু হয়েছিল? টিভির ভলিউমটা মিউট করতে হবে। আবার বলো কি বললে? বললাম ও যেটা আগে হয়েছে তো 8 মাসের হয়েছে, বললাম একদম একদম অসুবিধা হয়নি। 8 মাসের হয়েছিল, যে কারণে তখন মানে খুব করে কেয়ার করতে হয়েছিল ডাক্তারদের, তাই তো? অ্যাডভান্স হয়েছিল, একদম একদম একদম। মানে এটাও এক ধরনের কানেকশন। আমি যেটাকে বললাম না যে জন্মের পরে অসুস্থ হওয়া, জন্মানোর সঙ্গে সঙ্গে, তা একটা 8 মাসের শিশু সেই সময়ের আগে যদি ভূমিষ্ঠ হয়, সে তো তখন অসুস্থই, তাই না? মানে আমার ওয়েদার ছিল সব ঠিক। একটু আস্তে বলো, কিচ্ছু বুঝতে পারছি না, আবার বলো। মানে ও চিন্তা করো, টিভির ভলিউমটাকে মিউট করতে হবে। টিভির ভলিউমটাকে একেবারে কমিয়ে দিতে হবে। বলো বলো, আবার বলো। বললাম ওর ওজন তো আগে 1 কেজি 250। আচ্ছা, 1 কেজি 250। একদম একদম, মানে Underweight হয়েছে। একদম মানে Premature, জন্মেই সে অসুস্থ, জন্মেই ওকে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ করতে হয়েছে বাঁচার জন্য, হয়েছিল। ঠিক আছে? বাঁচার জন্য ওকে, বাঁচার লড়াইটা জন্মেই কিন্তু ওকে করতে হয়েছে। একেবারে। এবং আগামী দিনে ওর সংঘর্ষ, ও যত বড় হবে এই সংঘর্ষ কিন্তু ওকে চালাতে হবে, শারীরিকভাবে শুধু নয়, সবকিছু। মানে ওর জীবনে বাধার জায়গাটা আছে অনেক, কিন্তু সেই জায়গা থেকে আমি বলবো সাকসেসের জায়গাটাও কিন্তু অনেকটা আছে। ওকে যদি ঠিকমতো গাইড করা যায়, ওর মধ্যে কিন্তু নিজেকে দারুণভাবে দাঁড় করানোর জায়গাও আছে। এখন বয়স কত ওর? 12-13 বছর বললাম না? আচ্ছা, পড়াশোনা কেমন করে? শুনতে পাচ্ছো আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। পড়াশোনা করে? ইচ্ছে আছে ওর? করে ইচ্ছা আছে মোটামুটি। মোটামুটি ওর মধ্যে কিন্তু কোনো না কোনো জায়গা থেকে দক্ষ হওয়ার জায়গা রয়েছে। ও পড়াশোনা ছাড়া আর কি করে? খেলাধুলো বা আঁকা কি করে ও? কিছু না, এমনি পড়াশোনাই করে। অন্য কিছু অ্যাক্টিভিটিস নেই। অন্য কোনো অ্যাক্টিভিটিস নেই, তাই তো? খেলাধুলা বা আঁকা এসব কিছু নেই, কিছু করে না? না, আচ্ছা, তার মানে এখনো সময় আসেনি, কিন্তু আমি বলছি ওকে যদি গাইড করা যায়, ওর মধ্যে এমন একটা যোগ আছে। আচ্ছা, তার আগে বলো, ওকে কি কোনো মানত করে আনা হয়েছে ঠাকুরকে ডেকে? না আচ্ছা, কোনো মানত হয়নি? না, কোনো মানুষ ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওর মধ্যে কিন্তু একটা স্পিরিচুয়াল মানে একটা স্পিরিচুয়াল আশীর্বাদ রয়েছে, প্রকৃতির আশীর্বাদ বা আধ্যাত্মিকতা আমরা বলি না, সেটা কিন্তু ওর রয়েছে। ও ঠাকুর বিশ্বাস করে? না, ও কিচ্ছু মানে না। একদম। একটা সময় আসবে যখন ওর কিন্তু পাল্টাবে আস্তে আস্তে, কিন্তু এই যে পাল্টানোর সময়টা,
ও যদি এখন ওর ভিত যদি ঠিক মতো না হয়, হ্যাঁ, সেই যে পাল্টানোর সময়টা ওটা কিন্তু ভালো হবে না, ঠিক আছে? আচ্ছা, কখনো কারেন্ট খাওয়া বা আগুনে পুড়ে যাওয়া, বিশেষ করে কারেন্ট খাওয়া হয়েছে? কখনো কারেন্ট খেয়েছে? না না, ওরকম কিছু আছে। ঠিক আছে, আমি বলবো যে ওকে একটু কাউকে দেখাতে হবে। পড়াশোনায় মন নেই, ঠিক আছে, কিন্তু আবার পড়াশোনাটা যে একবারে নেই তাও কিন্তু নয়। প্রচন্ড চঞ্চল, পড়তে চায় না, জেদি, সব ঠিক আছে, সব আমি দেখতে পাচ্ছি। প্রচন্ড জেদি, নিজের মতে চলে। তবে দেখবে মাঝে মধ্যে এক একটা এমন কথা বলে যেটা খুব ম্যাচিওর কথা, বলো তো? হ্যাঁ হ্যাঁ, বলে। একদম, কারণ যার ভেতরে কিছু থাকে না, সে মাঝে মধ্যে এমন এক একটা পরামর্শ দেবে যেটা খুব ম্যাচিওর, যেটা বড়রাও দিতে পারে না, হয়তো হয়। হ্যাঁ হ্যাঁ হয়। একদম, এটাই আর কি ইঙ্গিত যে হ্যাঁ ওর মধ্যে ভালো কিছু আছে। কাউকে দেখাও, তবে গিয়ে ছেলের জীবন পাল্টাবে, পড়াশোনায় মন আসবে। পড়াশোনা আছে ওর মধ্যে, কিন্তু এখন ওর মন নেই, ঠিক আছে? তো যাতে পড়াশোনায় মন হয় সেই ব্যবস্থা করো, হ্যাঁ? ঠিক আছে। আমার রাশিটা কি? ওর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি, হ্যাঁ। কি হবে রাশি জেনে? হ্যাঁ হ্যাঁ, বিপদ হচ্ছে, হাত ভাঙছে, ভেঙে গেছে হাত। ওই যে বললাম না সংঘর্ষ করতে হবে সারা জীবন, কথাটা কি বললাম? যে সংঘর্ষ ও কেন, আমি জিজ্ঞেস করলাম যে জন্মেই ওকে ও অসুস্থ হয়েছে কিনা। যারা জন্মেই অসুস্থ হয় তাদের এইভাবে শরীর বলো মন বলো তাদের সব কিছু নিয়ে সংঘর্ষ করতে হয়। আর আগামী মানে এই যে 2000, এটা কি 22, 23, 24, 25, এই 4টে বছর ওকে কিন্তু এই কাটা ছেঁড়া অসুস্থতা লেগেই থাকবে, ঠিক আছে? এগুলো লেগেই থাকবে। আবার ওর মাধ্যমিকের সময়ও এই সময়গুলো ঘুরে ঘুরে আসবে, যে কারণে আমি কথাটা বললাম যে ওকে জীবনে বারে বারে লড়াইটা করতে হবে। হ্যাঁ, এবার আমি হয়তো এতটা খুলে বলিনি, ঠিক আছে, কারণ তুমি মা, আমি তো জানছি এত খুলে বললে তুমি ভয় পেতে পারো, এই কারণে। কিন্তু শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা সব কিন্তু ওর সঙ্গে চলবে। দুর্ঘটনা, অসুস্থতা এগুলো লেগেই থাকবে ওর জন্য। দেখিয়ে নাও কাউকে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো। না, উনি রাশি জেনে নিয়েছেন, না, ঠিক আছে, রাশি জানার ইচ্ছে থাকতেই পারে। না, একটা কথা বলছি যে প্রয়োজনে আপনারা ফোন করছেন ঠিকই, কিন্তু যেই প্রয়োজনে ফোন করছেন সেটাকে কাজে লাগান। অবশ্যই, যে আমি একটা ফোন করলাম, করে আপনাদের সাথে কথা বললাম, আমাদের সাথে কথা বললেন, জেনে গেলেন যে সমস্যা। হ্যাঁ, কথা হচ্ছে যে আমার অভিজ্ঞতা আজকে, আমার এই যে আমি তখন বলতে গিয়ে ফোন এসে গেল, আজকে 15 বছর ধরে আমি কাজে আছি, তারও আগে 10 বছর ধরে আমার পড়াশুনো। এই যে এতগুলো বছরের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা এই আমি বলি কি করে এত স্পোর্টিংলি, এমন এমন বলি যেগুলো হয়তো আমার জানার কথা নয়। এখানে তো ফোন আসে, এগুলো গটা প্রোগ্রাম, অমুক তমুক, আমাকেও শুনতে হয় এসব গটা প্রোগ্রাম। আপনারা যারা আমার সঙ্গে কথা বলছেন তারাই জানেন যে এখানে কোনো রকম গটাপের ব্যাপার নেই। তো এই যে আমি কথাগুলো বলি কি করে, এগুলো আমি গ্রহকে পড়েছি, গ্রহকে জেনেছি এবং অভিজ্ঞতা। এই যে আজকে আমি কি করে বলছি, 2012 থেকে 2014 এবং 2004 থেকে 2007, এই সময়কার যে সমস্ত ছেলেমেয়েরা জন্মেছে, এখনকার মা বাবা, তাদের মা বাবা কিন্তু এখন তাদের নিয়ে হিমশিম খাচ্ছে। এবং এই যে সময়টা, এটা হচ্ছে উপযুক্ত সময়, আগামী 2-3 মাস উপযুক্ত সময় তাদের প্রতিকার এবং প্রতিবিধান করা। কেউ আছে ফোনে? আচ্ছা, দেখেন, তারপরে আসছি আলোচনায়। অভিজিৎ, হ্যাঁ হ্যাঁ, কার বিষয়ে জানবেন? আমি আমার সম্বন্ধে ডেট অফ বার্থ বলুন। 5 এপ্রিল 1981। 5/4/1981। জন্ম সময় 3:15 দুপুরে PM। আচ্ছা, আরেকবার বলো, আমি অন্য একটা জিনিস। 5/4/1981। 5/4/1981। আচ্ছা, জন্ম সময় সকাল না দুপুর? PM। দুপুর 3:15। কোথায় জন্ম? শিলিগুড়ি। কি বার ছিল? আমার রবিবার।
রবিবার ছিল, সানডে। সঙ্গে থাকো। 1981। 1981, হ্যাঁ 5/4/1981। 40-41 বছর বয়স এখন। হুম তোমার গলা শুনে বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখি গলাটা কেন এরকম, এত সুন্দর কেন? রবিবার জন্ম? হ্যাঁ এ তো তোমার নয়। এটা আমারই। এটা তোমার? হ্যাঁ গলার মধ্যে স্পিরিচুয়াল শক্তি, বাহ। আচ্ছা, আজকে আধ্যাত্মিকতার কি? ফোনগুলো বেশি পাওয়া একদম যাচ্ছে না? একদম যোগগুলো একদম বেশি একদম। আসছে। আচ্ছা, কি তুমি কি জানতে চাইছো? তোমার কেরিয়ার, আর্থিক, এই সব জায়গায়? হ্যাঁ হ্যাঁ দেখো, আমি যা দেখতে পাচ্ছি, তুমি যদি ঠিক ঠিক টাইমে যদি কাউকে দেখাতে পারতে, কারুর যদি গাইডে থাকতে, এতদিনে কিন্তু তোমার মানে কিছু না কিছু জায়গায় তুমি কিন্তু যেতে পারতে। ঠিক আছে, তোমার মধ্যে সেই ছিল। এখন 41 বছর বয়স, তুমি কি করছো? কি? আমি প্রাইভেটে জব করছি। প্রাইভেটে জব করছে। প্রাইভেটে জব করছো? দাঁড়াও, আমি অন্য কিছু দেখার চেষ্টা করছি একটু। হ্যাঁ, এমনি শরীর ঠিক আছে তো? হ্যাঁ মাঝখানে শরীরটা আমার খুব খারাপ ছিল, মানে 1-2 বছর। তো কোনো হাড়ের সমস্যা? হাড়ের না, পেটের সমস্যা ছিল আমার। আচ্ছা, কি কি হতো? কনস্টিপ মানে বারে বারে পায়খানা বা বমি এই টাইপের? হ্যাঁ আপনার এই গ্যাস, অ্যাসিডিটি এইসবের নিয়ে অনেক প্রবলেমে ছিল। আচ্ছা, হজমের তো সমস্যা। তারপরে আপনার ওই প্রবলেম হয়েছিল, কি প্রবলেম হয়েছিল? মানে আপনার লিভারটা ইনফেকশন হয়ে গেছিল, তারপরে কিডনিতে প্রবলেম হয়েছিল। এখন ঠিক আছো? এখন মোটামুটি সুস্থ আছি। আচ্ছা, বিবাহ করলে সেখানেও কিন্তু একটু সমস্যা থাকবে। বিবাহ হয়েছে? হ্যাঁ হয়েছে তো। স্ত্রী আছেন, মানে একসাথে আছো? হ্যাঁ বলো, কি জানতে চাইছো? ওই যে ম্যাডাম, আমার মানে অ্যাকচুয়ালি মানে কেরিয়ারটা সম্বন্ধে জানতে চাচ্ছি, আর্থিক দিক উন্নত হতে পারছি না। দেখো, এতদিনে তোমার আর্থিক উন্নতি হওয়ার কথা, মানে মিনিমাম একটা জায়গায় তোমার যাওয়ার কথা কিন্তু। ঠিক আছে, 41 বছর বয়সে মানুষে মোটামুটি 20 থেকে কেরিয়ার করে, 40-41 বছরে তারা সেভিংস করে। তোমার সেভিংসও কিন্তু এখানে আছে, অথচ তোমার শারীরিক কারণ এবং তোমার ম্যারেজ লাইফ হোক বা ব্যবসা বাণিজ্য হোক বা যে কোনো কারণে তোমার অনেকটা আর্থিক ক্ষতি হয়েছে। এবার তুমি একমাত্র আমাকে বলতে পারো যে কি কারণে তোমার আর্থিক ক্ষতিটা হয়েছে। তুমি কি কোথাও ভুল ইনভেস্ট এরকম কিছু করে ফেলেছো? আমি অ্যাকচুয়ালি একটা দোকান করেছিলাম, তো ওটাতে আমি লকডাউনের সময় প্রচন্ড আপনার মানে লসে চলে যাই। একদম। তারপরে ওটাকে বেচে দিই, সেটাতে একটা বড় প্রবলেম। তারপরে শারীরিক দিক থেকেও আপনার মাঝখানে প্রবলেম ছিল, তো ওখানেও টাকা পয়সা অনেক খরচা হয়েছে। একদম। দেখো, তোমার সঙ্গে আমার এই কথাটা শুনলে না লোকে ভাববে যে আমি বোধহয় তোমায় যা যা বলছি তুমি হ্যাঁতে হ্যাঁ করছো, তাই কি? না না ম্যাডাম, আমি কি বললাম যে তোমার এতদিনে আর্থিক জায়গা যথেষ্ট ডেভেলপ করার কথা, সেভিংস হওয়ার কথা, কিন্তু নানান কারণে, সেটা কোনো বন্ধু বান্ধব হোক, ব্যবসা হোক বা স্ত্রীর দ্বারা হোক, অনেক সময় কি হয়, প্রথম বিবাহ ভেঙে যায়, ডিভোর্সের খোরপোশ দিতে গিয়ে বা ডিভোর্সের কি বলে টাকা পয়সা দিতে গিয়েও অনেক টাকা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো যে কোনো ভাবে তোমার অনেকটা টাকা নষ্ট হয়েছে। এবং তুমি যেটা বললে কি না, দোকান করে সেটা লস হয়েছে, দোকান আবার বিক্রি হয়েছে, আবার নানান জায়গায় তুমি ভুলভাবে টাকা ইনভেস্ট করে ফেলেছো। তো এই যে জায়গাগুলো না, এগুলো যাতে জীবনে না আসে তার জন্য আগের থেকে অ্যাস্ট্রোলজার দেখাতে হয়। ওই যে কি বললাম, গ্রহকে একমাত্র অ্যাস্ট্রোলজারই পড়তে পারে। তোমার আগামী দিনটা কি আছে সেটা সতর্কতা একজন অ্যাস্ট্রোলজার তোমাকে করে দিতে পারবেন। আমি একটা জায়গা থেকে তোমাকে সতর্কবাণী এখনই করে দিচ্ছি এখানে বসে। এক হচ্ছে সন্তানের জায়গা থেকে, ওর কারণেও কিন্তু তোমার বেশ কিছু অর্থ নষ্ট হবে ভুল ভ্রান্তির জায়গা থেকে। ঠিক আছে, এবং স্ত্রীর সঙ্গে যদি মানসিক জায়গাটা ঠিক থাকে, ধরো স্ত্রীর সঙ্গে তোমার কোনো সমস্যা নেই,
তাহলে তার শারীরিক জায়গায় কিন্তু সেটা নিয়ে সাবধান। তোমার স্ত্রী সুস্থ আছেন? হ্যাঁ, এখন তো সুস্থই আছে। আর তার সঙ্গে তোমার এখন সুস্থ আছে মানে কি? মানে এখনো সুস্থই আছে, মানে আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা 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 আচ্ছা। আর এমনি ওর সঙ্গে সম্পর্ক ভালো? হ্যাঁ, খুবই ভালো। ঠিক আছে, তাহলে বলবো ওর শারীরিক জায়গা, তুমি আমার প্রথম দু একটা ফোন শুনেছো কিনা জানি না, যেখানে এই ধরনের কথা কিন্তু আমি বলেছি, এবং তার স্বামী এখন যথেষ্ট অসুস্থ। তো ওর শরীর স্বাস্থ্য নিয়ে দেখতে হবে, এবং সন্তানের ব্যাপারে যখনই যেটা করবে পারলে একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে করবে। সন্তান হয়েছে তোমার? হ্যাঁ, হয়েছে। কি ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। ওর ব্যাপারে যেটাই করবে সেটা পরামর্শ নিয়ে করবে, ঠিক আছে? আর আর্থিক জায়গা এখনো অনেক ভজকট টাল মাটাল রয়েছে, কাউকে দেখিয়ে চলো, ঠিক আছে? এখন অনেক টাকা পয়সা নষ্ট হবে, অনেক। মানে যেটা করছি সেটা কি কন্টিনিউ করতে হবে কি? ওটা তো আবার প্রবলেম। কি করছো বলো, কি করছো? আমি আপনার প্রাইভেটে শিলিগুড়িতে করছি একটা। প্রাইভেটে জব করছো, এখন তো বুঝতেই পারছো একটু সমস্যা চলছে সেখানে চাকরির জায়গায়, হ্যাঁ। তুমি তো নিজেই বুঝতে পারছো। হুম। এবং এমনও হয়েছে যে যেন চাকরি চলে যাবে, তাই না? আচ্ছা। এই যে 13টা দিন যদি টিকিয়ে রাখতে পারো চাকরিটাকে, তবু বলবো যে কিছুটা থাকবে। ঠিক আছে, কাউকে দেখাও। ঠিক 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 আছে, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা কি ফোন নেব? 5 মিনিট আছে। হ্যাঁ, না নিয়ে নাও, তারপর আমি না, এখন নেই আমাদের 5 সাথে। মিনিট আছে কি? হ্যাঁ, নিয়ে নাও। কেউ আছে কি? না, এখন কেউ আচ্ছা, নেই। ঠিক আছে। আমি তাহলে আলোচনাটা একটু বলে নিই। একদম। এই যে এই ছেলেটিকেও বললাম যে 40-41 বছর বয়সে গিয়ে যেখানে মানুষের সেভিংস করার কথা, সেখানে আর্থিক নিয়ে চিন্তা করতে হচ্ছে, বা এই যে কত ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলেছে বা অনেক টাকা ক্ষতি হয়েছে, এই যে সমস্যাগুলো, এগুলো কে দেখাবে, কে ধরাবে? একজন অ্যাস্ট্রোলজার আপনাদের ধরাবে, কারণ গ্রহকে পড়তে পারে একমাত্র একজন অ্যাস্ট্রোলজার। আজকে আমি এখানে 15 বছর ধরে লাইভ প্রোগ্রাম করে আসছি, কোথায় এখানে বসে আমি কোথায় কার শারীরিক সমস্যা, আজকে যেমন 2-3 জনের শারীরিক সমস্যা আমি বের করেছি। কোথায় শারীরিক সমস্যা? গত মাসের লাইভ প্রোগ্রামে আমি একটি ছেলেকে বলেছিলাম যে নাকে কিন্তু কোনো এই তোমার মাইগ্রেন নেই, আমি তাকে চ্যালেঞ্জ করে বলেছিলাম তোমার মাইগ্রেন নেই, তোমার নাকের থেকে মাথার যন্ত্রণা। ও ওখান থেকে উত্তর দিয়েছিল হ্যাঁ আমার মাইগ্রেন নেই, আমার নাকে পলিপ আছে। এই যে আমি কথাগুলো বলি কি করে, কারণ আমি গ্রহটাকে পড়তে পারি, যেটা আমার সাবজেক্ট। একজন অ্যাস্ট্রোলজার সে যেমন কোথায় মানুষের রোগ আছে, কোথায় তার কোনো মামলা মোকদ্দমা হলে সেই সুফল পাবে কিনা, সে জিততে পারবে কিনা, সে কোথায় কখন টাকা ইনভেস্ট করবে, সে কখন বাড়ি করবে, সে কখন গাড়ি কিনবে, অর্থাৎ সে যাবতীয় কিছু তথ্য আপনাদের দিতে পারে একজন অ্যাস্ট্রোলজার, কারণ সে গ্রহকে পড়েছে। আমি গ্রহকে পড়েছি বলেই আমি এগুলো বলতে পারি। আজকে আপনাদের বলবো 2012 থেকে 2014, 2004 থেকে 2007 এই যে সময়ের বাচ্চারা, এদের কিন্তু এখন সঠিক সময় প্রতিবেদন নেওয়ার, না হলে কিন্তু তাদের কেরিয়ার সমস্যা আসবে, পড়াশোনা সমস্যা আসবে। একেবারে আমাদের অনুষ্ঠান দ্রুত শেষ হয়ে যায়, যখন সর্বকন্যা মাতা দেবযানীর কথা আমরা শুনি একেবারেই দ্রুত শেষ হয়ে যায়, কারণ একটু আগেই বলছিলাম 5 মিনিট আছে, হট করে সময়টা বেরিয়ে গেল। যাই হোক, আজকের মতো অনুষ্ঠান শেষ হলো। অ্যাস্ট্রোলজার সর্বকন্যা মাতা দেবযানী ছিলেন আমাদের সাথে, এবং যারা যোগাযোগ করবেন ভাবছেন, যারা ওনার সাথে দেখা করবেন, নাম বুকিং করে আসতে হবে 9836153569 একটি নাম্বার, অপরটি 9475335623, দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বার ব্যবহার করুন বুকিং করে ওনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। অনলাইনেও কিন্তু দেখাতে পারেন, যারা ভাবছেন যে ওনার কাছে আসতে পারবেন না, বাড়িতে বসে অনলাইনেও আপনারা দেখাতে পারেন। এবং 9836153569 এবং 9475335623 উভয় ক্ষেত্রেই এই নাম্বার দুটোকে ব্যবহার করতে হবে। এবং উনি রয়েছেন শিলিগুড়িতে এই মাসের 6 তারিখ পর্যন্ত, যেখানে রয়েছেন, অ্যাড্রেস বলছি, জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরির উপরে উনি রয়েছেন। এ মাসের 6 তারিখের মধ্যে এসে ওনার সাথে দেখা করতে হবে। আজকে আমাদের সময় একেবারেই শেষ। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
দেখতে চোখ রাখুন সিসিএম বিনোদনের প্রতি